যে জিনিসটা সম্ভব এবং যে জিনিসটা নিশ্চিত, যে জিনিসটা হবে, যে জিনিসটা একদিন আমার সঙ্গে সাক্ষাৎ করবে, সেই জিনিসটার জন্য কেন আমি প্রস্তুতি নিচ্ছি না? যেখানে ইউ উইল স্টে দেয়ার অ্যালোন, নো ওয়ান উইল হেল্প ইউ, নো ওয়ান উইল সাপোর্ট ইউ, সেটার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? সেটা কি আদৌ আপনার বোধগম্য হয় না? একটা মানুষের পৃথিবীতে আসার জার্নিটা কতটা নাটকীয়, তাই না? একটা মানুষ গর্ভে আসার বহু আগে থেকে তাকে নিয়ে নানান কল্পনা জল্পনা প্ল্যানিং করা হয়। গর্ভে আসার পর কল্পনার জগতে একটা নতুন মাত্রা যোগ হয়। সে যেন গর্ভে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, সুস্বাস্থ্যকর খাবার খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া। এরপর গর্ভে যখন আস্তে আস্তে সে বেড়ে উঠতে থাকে, বাইরের দুনিয়ায় সে যেন খুব সুন্দরভাবে আরামপূর্ণভাবে থাকতে পারে। সুন্দর শোবার জায়গার ব্যবস্থা করা, তার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, সে যেন নাতিশীতোষ্ণ একটা পরিবেশে থাকতে পারে, সেই ব্যবস্থা করা, সেই পরিবেশ তৈরি করা কতটা নাটকীয়। নাটকীয় এই জন্য বলছি যে যেই লাইফটার জন্য আমরা এত আয়োজন করছি, আমরা এত প্রস্তুতি নিচ্ছি, ওই লাইফটা আনসার্টেন। কোনো মা, কোনো বাবা, কোনো মানুষ বলতে পারবে না তার সন্তান আদৌ এই পৃথিবীতে জীবন্ত ভূমিষ্ঠ হবে কিনা। অথচ দেখুন, যেই লাইফটা সার্টেন, যেই টার্মটা সার্টেন, যেটা হবেই, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনিও একদিন মারা যাবেন, তারাও একদিন মারা যাবে। অথচ এই মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো আয়োজন নেই, আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা যেন এই দুনিয়াতে এসেছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এরপর একদিন মারা যাব, এরপর সবকিছু নিঃশেষ হয়ে যাবে। আমাদের কোনো প্রস্তুতি নেই, আমাদের কোনো আয়োজন নেই, যেটা একদিন হবেই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে জিনিসটা থেকে পলায়ন করার চেষ্টা করছো, ফা ইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু একদিন না একদিন তোমাদেরকে স্পর্শ করবেই, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা সার্টেন লাইফ, যে লাইফটা আনলিমিটেড। দুনিয়ার জীবনটা তো মাত্র 60 বছর, 100 বছরের। এই 60-100 বছরের জন্য আমরা এত আয়োজন করছি, এত প্রস্তুতি নিচ্ছি, এত কিছু করছি, অথচ এই লাইফটা আনসার্টেন। এখানে আপনি বেশি দিন থাকবেন না, এখানে আপনাকে বেশি দিন রাখা হবে না। এই লাইফটা ডিজাইন করা, এই লাইফটা আপনি না চাইলেও চলবে, কিন্তু যে লাইফটার জন্য আপনাকে এই লাইফে প্রস্তুতি নিতে হবে, এই লাইফেই আপনাকে সেই লাইফটা গোছাতে হবে, যেখানে ইউ উইল স্টে দেয়ার অ্যালোন, নো ওয়ান উইল হেল্প ইউ, নো ওয়ান উইল সাপোর্ট ইউ, সেটার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? সেটা কি আদৌ আপনার বোধগম্য হয় না? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে খুব শক্ত করে একই টোনে জায়গায় জায়গায় কিছু কথা বলেছেন, একই টোনে। আমি কয়েকটা টোন আপনাদেরকে শোনাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কি এই ধারণা করে বসে আছো তাদখুলুল জান্নাহ, তোমরা মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এরপর তোমাদের সম্পর্কে আমি এই কথা জিজ্ঞেস করব না যে তোমরা দুনিয়াতে জিহাদ করেছো কিনা। ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমাদের মধ্যে যারা দিনের পথে চলার কারণে তোমরা খোঁটা শুনতে, মানুষের চক্ষু হিংসার কারণ হতে, তারপরেও তোমরা দিনের পথে চলেছো, এই কথাগুলোকে আমি জিজ্ঞেস না করি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, তোমরা ভেবে রেখেছো? আল্লাহ তাআলা একই টোনে আরো বলেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করে বসে আছো আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি এমনিতেই অনর্থক অহেতুক সৃষ্টি করেছি, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কখনোই আমার কাছে ফিরে আসবে না, এই ধারণা করে বসে আছো? আল্লাহ তাআলা একই টোনে আরো বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কি এই ধারণা করে বসে আছো আন তুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? একদম এই শব্দটা আল্লাহ তাআলা বলছেন, আন তুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা এই কথা জেনে নেবেন না যে তোমরা দুনিয়াতে জিহাদ করেছিলে কিনা। আল্লাহ তাআলা আরো বলছেন এই সেম টোনে, তোমরা কি এই ধারণা করে বসে আছো যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই কথা জিজ্ঞেস করবেন না যে তোমাদের উপরেও সেই বিপদ এসেছিল কিনা, যে বিপদ তোমাদের পূর্ববর্তীদের উপরেও এসেছিল, অর্থ সংকট, নানান বিপদ আপদ, এরপরেও তোমরা দিনের পথে অবিচল ছিলে কিনা, এই প্রশ্ন না করেই
তোমরা কি পার পেয়ে যাবে, তোমাদেরকে আমি ছেড়ে দেব, এই কথা ভেবে বসে আছো তোমরা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার প্রিয় বান্দারা, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতে নিজেদের লাইফটাকে নষ্ট করো না, নিজেদের হাতে নিজেদের লাইফটাকে নষ্ট করো না। ওয়া আহসিনু, তোমরা ভালো কাজ করো। এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে আসার পর, দুনিয়াতে যেহেতু চলেই এসেছি, একটা আনসার্টেইন, একটা সম্ভাবনাময়, অসম্ভব সম্ভব এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা দুনিয়াতে যেহেতু চলেই এসেছি, তাহলে যে জিনিসটা সম্ভব এবং যে জিনিসটা নিশ্চিত, যে জিনিসটা সার্টেইন, যে জিনিসটা হবেই, যে জিনিসটা একদিন না একদিন আমার সঙ্গে সাক্ষাৎ করবে, সেই জিনিসটার জন্য কেন আমি প্রস্তুতি নিচ্ছি না? সেই জিনিসটার জন্য কেন আমি উদাসীন? আমরা একটা আনসার্টেইন লাইফের জন্য, যে লাইফ মাত্র 60 থেকে 100 বছর, যে লাইফ ডিজাইনড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, and you have to design for your next life in this dunya, in this designed life. আল্লাহ তাআলার সাজানো এই দুনিয়াতে আপনাকে ওই দুনিয়ার জন্য সাজাতে হবে। সেটার জন্য আপনি কি আদৌ কোনো প্রস্তুতি নিয়েছেন? সেটার জন্য আপনার আয়োজন কি? সর্বশেষ আমি সূরা বাকারার 195 নং আয়াতটি আবারও স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে সতর্ক করতে চাই, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু, তোমরা নিজেদের হাতে নিজেদের এই লাইফটাকে ধ্বংস করে দিও না। ওয়া আহসিনু, তোমরা ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ যারা সৎ কাজ করেন, যারা সৎকর্ম পরায়ণ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেদিন এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে